আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই কদিন তো প্রচুর বৃষ্টি, আর বোনের বিয়েতে গেছে দাওয়াত খেতে, তো প্রচুর বৃষ্টি, আর বৃষ্টির কারণে সবজির দাম আগুন বাবা। একটু সরু সরু কলা তাই 7 টাকা 8 টাকা বাবা, যে কলা কেউ খায়নি। শ্বশুরমশাই কলা নিয়ে এসে, এত সরু সরু কলা, তাই 6 টাকা করে পিস নিয়েছে। তো কি অবস্থা, এবার বলছে এই সবজি দিয়ে 2 রকম বার করতো। আমারও তো মাথায় বুদ্ধি, আর আমার দাদিমারা না আগে নাকি এরকম কলার খোলা ভাজি করতো, মাসালা সুন্দরও লাগতো। আলু নিয়েছি 4টে, আর পানি দিয়েছি, পানিতে আমি কলার খোলাগুলো কুচি করে নিয়েছি, আর আলাদা করে আলুকে কুচিয়ে নিয়েছি, আর ওটাগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি গোটা মশলা সব কুচিয়ে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন ঝাল, গোটা জিরে, লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রাখা কলা, আর আমি কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। আর 10 মিনিট পরে উনুনে আমি কড়া চাপিয়ে দিয়েছি ভাজার জন্য। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে ওইগুলো সব মাখানোগুলো দিয়ে ঢেকে রাখবো। ঢেকে তারপর উল্টে পাল্টে করে ভাজি করে নেব, যেমন আলু ভাজি করে, একদম মাশাআল্লাহ সুন্দর লাগে খেতে। অনেকেই হয়তো কলা খোলা ভাজি, কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর লাগে খেতে, তা বলবো কি। আর একদম আপনারা ঢাকনি দিয়ে 5 মিনিট অন্তর নেড়ে দেবেন, একদম পুরো এত সুন্দর হবে, ঝরঝরে সুন্দর। আর মানে আলু ভাজির ছাড়াও টেস্ট লাগবে। এই দেখেন আমি একদম উল্টোটা, দেখেন সেদ্ধ হয়ে গেছে। আর নামানোর কিছুর আগে আমি একটু অল্প সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে পারফেক্ট হয়ে গেছে। তো একদম সুন্দর হয়েছে। এবার আমি ও লবণ কম ছিল, তো লবণ দিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির সবার পছন্দ, আর 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে একদম পুরো এতে। আর এই বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো ভিডিওটা যেই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই। গলার অবস্থা প্রচুর খারাপ, বোনের বিয়েতে গিয়ে টাটা, বাই বাই।